কালকে প্রধানমন্ত্রী আমাদের বিষয়ে কি বলছে যে হচ্ছে আমরা যারা মুক্তিযোদ্ধা বাদে যারা আছি তারা সবাই রাজাকার বা এমন কিছু। তো আমরা সেইটার জন্য প্রতিবাদের জন্য আসছি, যাতে প্রধানমন্ত্রী তার বক্তব্যটা, আমরা অবশ্যই তাকে সম্মান করি এবং চাই যে তিনি তার বক্তব্যটা আমাদের বিষয়ে যা বলছে সেটা হচ্ছে প্রত্যাহার করে নিই। এটাই। আপনি কি মনে করেন? দেখুন, আমরা আমাদের সাধ্যমতো আন্দোলন করছি বা আমরা যা পারি আর সেটাই করছি। এখন এইটা ছাড়া তো আমরা কোনো উপায় দেখছি না, কারণ এখন এইটা একটা দেশের 98% জনগণকে রাজাকার বলা হয়, সেটা তো কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব না, তাই না? বক্তব্যকে আইন শৃঙ্খলা বাহিনীকে কোনো উস্কানি দেওয়া হচ্ছে, আপনি কি মনে করেন? জি, আমি মনে করি যে হচ্ছে যখন বলা হয়েছে না একটা কথা, উনি বলছেন যে হচ্ছে যখন ধ্বংসাত্মক কিছু করবে তখন আমরা ব্যবস্থা নিব, এটা তো অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীকে উস্কানিমূলক কথা হচ্ছে, তাই না? যে আমরা তো ধ্বংসাত্মক, আপনারা তো দেখতে পাচ্ছেন যে আমরা এখানে ধ্বংসাত্মক কিছুই করছি না বা করতে চাচ্ছিও না, কিন্তু যখন আমাদের সাধ্যের বাইরে চলে যায় বা আমাদের বিষয় হচ্ছে মামলা দেওয়া হচ্ছে বা অন্য কিছু করা হচ্ছে কোনো কারণ ছাড়া, তখন তো এটা হচ্ছে আমাদেরকে উস্কানিমূলকই একটা বিষয় হয়ে যাচ্ছে। কারণ আমরা হচ্ছে গতদিন যখন ছিলাম 12 তারিখে, তখন আমরা নিজের চোখে দেখছি যে এখানে কোনো ধরনের কোনো রকম হচ্ছে ভাঙচুর বা কিছুই হয়নি এবং পুলিশও প্রথম সেটা স্বীকার করছে। বাট পরে বলা হয়েছে যে হচ্ছে আমরা নাকি গাড়ি ভাঙচুর করছি বা এমন কিছু, তখন হচ্ছে আমাদের কিছু ভাইদেরকে তাদের নামে হচ্ছে মামলা দেওয়া হয়েছে, কিন্তু এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আসলে দেশবাসী, বিশেষ করে ছাত্র সমাজ প্রচণ্ড পরিমাণে ক্ষুব্ধ হয়েছে এবং একজন দায়িত্বশীল সরকারের প্রধান হিসাবে তার যে বক্তব্য সেটা কোনো দায়িত্বশীল বক্তব্য হতে পারে না। একজন ছাত্র হিসাবে আমি নিজে এই বক্তব্যের প্রতিক্রিয়া হিসেবে ক্ষুব্ধ প্রকাশ করতেছি। একই সাথে গতকালকে যে সারা বিশ্ববিদ্যালয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা যে প্রতিবাদে বিক্ষোভ করে এবং বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের হলগুলোতে এই তালা ভেঙে একের পর এক এই দল ভেদে মেয়েরা রাস্তায় নেমে আসছে, এটা আমরা বিগত সময়ে আমরা দেখছি। যখন দেখা যাচ্ছে এই ধরনের ঘটনা ঘটে, এই ধরনের দেখার জন্য বক্তব্য দায়িত্বশীল ব্যক্তি প্রদান করে, তখন মেয়েরাই সবসময় সোচ্চার ভূমিকা পালন করে। কিন্তু গতকালকে ক্ষেত্রে দেখলাম আমরা রোকেয়া হল দেখলাম, সুপ্রিয়া কামাল হল দেখলাম, শামসুন্নাহার হল দেখলাম, সেই সব হলে মেয়েরা তালা ভেঙে মূলত রাজপথে নেমে আসে। তাছাড়া হচ্ছে আমরা আমাদের আন্দোলনটা চালিয়ে যাবো, আমরা মার খাই বা যাই করে আমরা আমাদের আন্দোলনের জন্য আমরা যদি জীবনও দিত আমরা এটা দিতে আমরা প্রস্তুত। বাট ছাত্রলীগ যদি আমাদেরকে প্রথমে করে এই যে মারতে আসে, তাহলে আমরা কিন্তু তাদেরকে কিন্তু ছাড় দেবো না, আমরাও তাদেরকে শক্ত হাতে প্রতিহত করবো। এটা যেই হোক, শুধু ছাত্রলীগ না, ছাত্রলীগ হোক বা যে কোনো ছাত্র সংগঠন হোক, আমরা কাউকে ছাড় দিব না। আসলে কালকে দলীয়ভাবে প্রাইম মিনিস্টার আমাদেরকে তিনি অনাকাঙ্ক্ষিতভাবে কিছু আমাদেরকে উদ্দেশ্য প্রণোদিতভাবে তিনি আমাদেরকে সরাসরি ইনডিরেক্টলি রাজাকার উপাধি দিয়েছে। আসলে দেখেন, মুক্তিযুদ্ধের সময় মানুষ ছিল কয় কোটি, 2 কোটি মানুষ ছিল, ওখান থেকে 7 কোটি মানুষ ছিল মুক্তিযুদ্ধের সময়। 7 কোটির মধ্যে তো সবাই মুক্তিযোদ্ধা না, সরকারিভাবে তখন মুক্তিযুদ্ধ হয়েছিল প্রায় 2 লাখের মতো মুক্তিযোদ্ধা ছিল, 2 লাখ বা 1 লাখের মতো মুক্তিযোদ্ধা ছিলেন। বাট এখন আমাদের জনসংখ্যা হয়েছে 16 কোটি। 16 কোটির মধ্যে সবাই 1 ভাগ মুক্তিযোদ্ধা, আরেক ভাগ রাজাকার, মাঝখানে কি সাধারণ মানুষ থাকতে পারে না? উনি মাঝখানে সাধারণ মানুষের কথা বিবেচনা না করে একবারে মুক্তিযোদ্ধা এবং যারা মুক্তিযুদ্ধের কোটা বিরোধিতা করছে তাদেরকে তিনি একবারে সরাসরি রাজাকারের তালিকা অন্তর্ভুক্ত করেছেন। তা আদতে আমাদের ঠিক করেনি জিনিসটা।